কানাডার ইমিগ্রেশন প্রসেস করে যে ডিপার্টমেন্ট, যেটাকে আমরা আইআরসিসি বলি, এই আইআরসিসির পক্ষ থেকে 23শে জুলাই কানাডার বর্তমানে অ্যাপ্লিকেশন যে সমস্ত যে পরিমাণে রয়েছে সেগুলোর সংখ্যাটা প্রকাশিত হয়েছে। সেই সাথে কি পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে সেই সংখ্যাটাও প্রকাশিত হয়েছে। তো এখানে যেটা দেখা গেল যে আগের থেকে তুলনামূলকভাবে ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে গেছে। তো ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে যাওয়া মানে অপেক্ষমান ব্যক্তিদের তালিকা বেড়ে যাওয়া, সংখ্যা বেড়ে যাওয়া। বিশেষ করে একটা ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষায় থাকে এবং সবাই চেক করে যে তার অ্যাপ্লিকেশনটা কত দিন লাগবে প্রসেস হতে। ইউজুয়ালি কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে এই বিষয়টি উল্লেখ থাকে, আপনি কোন টেরিটরি থেকে আবেদন করেছেন এবং কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন সেটার উপর বেস করে আপনাকে প্রেজেন্ট প্রসেসিং টাইমটা সেখানে শো করানো হয়। কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন যেগুলো প্রেজেন্ট প্রসেসিং টাইমের মধ্যেই প্রসেস হয় না, সেগুলোকে ধরে নিতে হয় ব্যাকলগে, বা সেগুলোকে বলা হয় ব্যাকলগ। তো এই ব্যাকলগে থাকতে পারে অনেকগুলো কারণে। আপনার অ্যাপ্লিকেশনে কোনো দুর্বলতা থাকলে সেটার কারণে, অথবা ইমিগ্রেশন অফিসারের অ্যাসাইনমেন্ট যদি অনেক বেশি থাকে যে তিনি তার কাজ নির্ধারিত সময় করতে পারেননি, সে কারণে ব্যাকলগে থাকে। এরপরে আপনার সরবরাহকৃত তথ্যের মধ্যে এবং আপনার সরবরাহকৃত ডকুমেন্টের মধ্যে যদি কোনো গরমিল থাকে সেগুলোকে ক্রস অ্যানালাইসিস করার জন্যে ব্যাকলগের সংখ্যা বেড়ে যায়। তো এই সমস্ত কারণেই মূলত ব্যাকলগে থাকে, যার কারণে একই দিনে দেখা গেল 10 জন ব্যক্তি কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে ভিসার জন্য আবেদন করলো। এর মধ্যে দেখা গেল যে 7 জন ব্যক্তি অন টাইমে বা প্রসেসিং টাইমের নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট পেলেন, বাকি 3 জন পেতে হয়তো আরও 2-3 মাস সময় বেশি লাগতেছে। এর কারণ হচ্ছে তার অ্যাপ্লিকেশনের ডকুমেন্টেশনের মেরিট এবং যে অফিসার সেটাকে দেখভাল করতেছেন তার বোঝাপড়ার উপরে। যাই হোক, আনুষঙ্গিক অনেক কথা বলা হলো। এবার আমরা আসি নিউ আইআরসিসি আপডেট, কানাডাস ইমিগ্রেশন ব্যাকলগ সার্জেস এগেইন। তো মাঝখানে যদিও ব্যাকলগের সংখ্যা কমে গিয়েছিল, ব্যাকলগের সংখ্যা কমে যাওয়া এটা আমাদের অ্যাপ্লিক্যান্ট ভাই বোনদের জন্য এটা গুড নিউজ থাকে সবসময়, যে নির্ধারিত সময় প্রসেস হচ্ছে। কিন্তু যখন এটা বেড়ে যায় তখন এটা একটা অ্যালার্মিং যে অপেক্ষমান তালিকাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আনলিমিটেড অপেক্ষমান টাইম। এবার আমরা আসি অনলি অন জুলাই 23, 2025 ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা released its latest backlog update, revealing a troubling surge in unprocessed applications. আনপ্রসেসড অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে গেছে। তো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে 21,89,500 অ্যাপ্লিকেশন বর্তমানে প্রসেসের মধ্যে রয়েছে। তো এখানে 71,700 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে আগের মাসের তুলনায়। এর মধ্যে 8,42,800 অ্যাপ্লিকেশন সেগুলো আইআরসিসির সার্ভিস স্ট্যান্ডার্ড এক্সিড করেছে, যার কারণে সেগুলো ব্যাকলগে রয়েছে। যেটা আগে ছিল 8,02,000, বর্তমানে সেটা 8,42,800। যে এই সংখ্যাটা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং কমপ্লিট হচ্ছে না, এই কারণে এগুলো বর্তমানে আপনার ব্যাকলগে রয়েছে। এগুলোর পার্সেন্টেজ যদি করা হয় সেটা হচ্ছে 38.5%। However, the July 2025 update reveals significant challenges in meeting these targets. The total inventory 21,89,500 applications include, এর মধ্যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রয়েছে 2,52,700, যেখানে 47,400টি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। এরপরে পার্মানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে সর্বাধিক অ্যাপ্লিকেন্ট রয়েছে অন প্রসেসে, এখানে 8,96,100টি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে। তার মধ্যে 4,15,800 অ্যাপ্লিকেশনই ব্যাকলগে, 46% অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। এই কারণে অনেক ভাই বোনরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে পিআর আবেদন করেছেন, বিশেষ করে স্পাউস আর স্পন্সরশিপের প্রসেসিং টাইমটা অন্য যে কোনো সময় তুলনায় অনেক বেড়ে গেছে, অনেক বেশি সময় লাগতেছে, তারা অনেক বেশি যাচাবাছাই করতেছে। আর অন্যান্য প্রোগ্রাম যেগুলো বিজনেস মাইগ্রেশন, তারপরে স্কিল মাইগ্রেশন, এগুলো কম বেশি এখানে স্টেবল আনস্টেবলের ঘটনাগুলো ঘটতেছে। টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে 10,40,700 অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে 36% অর্থাৎ 3,79,600টি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। Of the total inventory, 13,46,700 applications are within service standard, আর 8,42,800 application marking 38.5% backlog rate.
তো এই হলো অবস্থা। এবার আমরা একটু পার্সেন্টেজ আকারে যদি দেখি টেবিলটা সিটিজেনশিপের জন্যে, এখানে টোটাল ইনভেন্টরি হচ্ছে 2,52,700, সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে 2,05,300, 81% এখানে স্ট্যান্ডার্ড টাইমে হচ্ছে। পার্মানেন্ট রেসিডেন্টে 8,96,100, তার মধ্যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে আছে 4,80,300 অর্থাৎ 54%। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে 10,40,700 স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে আছে 64%, 6,61,100। টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে হচ্ছে 21,90,500, যার মধ্যে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে হয়েছে 13,46,700টি অ্যাপ্লিকেশন। তো এই হলো অবস্থা। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন স্টেবল বাট স্ট্রেন প্রসেস, এগুলো আর তেমন পড়বো না। Of these 2,05,300 are within 12 months service standard, while 47,400 are backlog, a slight increase from 46,300 in June. সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসিং এখানে মেট্রিকগুলো শো করেছে, একটু ব্যাখ্যা করা হয়েছে এখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস হাই ডিমান্ড হাই ডিলেস। তো আপনারা জানেন যে টিআরভি বা টেম্পোরারি রেসিডেন্ট, বিশেষ করে ভিজিটর ওয়ার্কার, তারা দ্রুত অ্যাপ্লিকেশন প্রসেস চায়, সেক্ষেত্রে এখানে ডিলেটাও আবার কখনো কখনো অনেক হয়ে যায়। টেম্পোরারি রেসিডেন্ট সি অ্যাপ্লিকেশনস ইনক্লুড স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিজিটর ভিসাস ফ্রম দি লার্জেস্ট পোর্শন অফ আরসিসি ইনভেন্টরি at 10,40,700 up from 9,73,300 in June 2025, অর্থাৎ এখানে ব্যাকলগের সংখ্যা বেড়ে গেছে অনেক। তারপরে এখানে যেটা আমরা দেখতেছি, অফ দিস 6,61,100 আর উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড, হোয়াইল 3,79,600 আর ব্যাকলগড। দুঃখিত, আগের ইনফরমেশনে এটা অ্যাকচুয়ালি ব্যাকলগটা তুলনামূলকভাবে কমে গেছে। এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ 3 লাখ, যদিও আগের মাসের তুলনায় একটু বেশি, কারণ অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি ছিল। টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন প্রসেসিং জুলাই 2025, মেট্রিক জুলাই, এখানে আর একটু ব্যাখ্যা করা হয়েছে। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। এখানে ব্যাকলগের তথ্যগুলো প্লাস স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমগুলো আপনাদেরকে আমরা শো করার চেষ্টা করেছি। তো যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তারা এই তথ্যগুলো জানার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হওয়ার কারণ একটাই, যে এখানে কোনো একটা জায়গায় গ্যাপ থাকতে পারে, হতে পারে আপনি অ্যাপ্লিকেশনটা সঠিক হইতে ডকুমেন্ট সাবমিট করেননি, কোনো জায়গায় গরমিল আছে, অথবা আপনার সব কিছু ঠিক থাকার পরও অফিসার মূলত অনেক বেশি ওভারলোডেড হওয়ার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা পরে প্রসেস করবে বলে আলাদা করে রেখেছে। এসব সমস্ত কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।